গণমাধ্যমের কালো দিন ২০০২ সালের ২৯ আগস্ট। আইনি জটিলতার দোহাই দিয়ে এই দিন বাক স্বাধীনতা হরণের কালো অধ্যায়ের সূচনা হয়েছিল ২১শে টেলিভিশন বন্ধের মাধ্যমে। তারপর চড়াই উতরাই পেরিয়ে গণমাধ্যমকে বিশ্বাসযোগ্য স্থানে পৌঁছানোর ব্রত নিয়ে এগিয়ে চলেছে ২১শে টেলিভিশন। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ স্লোগান নিয়ে ২০০০ সালের ১৪ই এপ্রিল গণমাধ্যমের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল দেশের প্রথম টেরেস্ট্রিয়াল চ্যানেল ২১শে টেলিভিশন। বস্তুনিষ্ঠ সংবাদে নির্জলা সত্য প্রকাশ আর বৈচিত্র্যময় অনুষ্ঠানে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে জয় করেছিল কোটি মানুষের হৃদয়। পথ চলার শুরুতেই হোঁচট। এই অবস্থায় আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। ২০০২ সালের ২৯ আগস্ট আইনের দোহাই দিয়ে বন্ধ করে দেয়া হয় ২১শে টেলিভিশনের সম্প্রচার। সেই দিন থেকেই অধিকার আদায়ের লড়াই শুরু হয়। মাথা নত না করা ২১ দমে যায়নি। স্রোতের বিপরীতে উজান ঠেলে ২০০৭ সালের ২৯শে মার্চ ২১-এর কর্ণধার আব্দুস সালামের হাত ধরে আবারও দর্শকের চোখের পাতায় ফিরে আসে ২১শে টেলিভিশন। ২৯শে আগস্ট ২০০২ এটা গণমাধ্যমের জন্য একটা কালো অধ্যায়। ২১ মানেই সংগ্রাম। ৫ বছরের মাথায় এগেইন আমরা আবার অন এয়ারে আসলাম। মুক্ত গণমাধ্যমের ঝান্ডা হাতে এগিয়ে চলা ২১-এর নতুন করে পথ চলায় অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনের প্রতিচ্ছবি তুলে ধরায় আবারও শাসক গোষ্ঠীর রোষানলে পড়তে হয়। কণ্ঠ রোধ করতেই ২১-এর কাণ্ডারি আব্দুস সালামকে ২০১৫ সালের ৬ জানুয়ারি আটকের পর রাষ্ট্রদ্রোহের মামলায় করা হয় কারারুদ্ধ। স্বৈরাচারী সরকার যখন তার এই অন্যায়, তার এই অনিয়ম, এগুলো যখন ২১শে টেলিভিশন ব্যাপক আকারে তুলে ধরছিল সেটাকে, এবং কোনোভাবে আমাকে থামাতে পারছিল না, তারা ভয় পায়। তারা প্ল্যানিং করে আমাকে এই রাষ্ট্রদ্রোহের মামলা, অন্য সকল মামলা দিয়ে মানে জেলে নিয়ে যায়। আনফর্চুনেটলি আবারও 2015-এ ঝড় বয়ে আসে আমাদের এই টিভির উপর, যেটা আসলে মেনে নেওয়া যাচ্ছিল না। কারণ সেটা শুধু প্রতিষ্ঠানের উপরে আসেনি, ব্যক্তি আব্দুস সালাম সাহেবের উপরেও এসেছিল। সো এটা আমি নিজে দেখেছি, ফিল করেছি কি কষ্টদায়ক আমরা জীবনটা পার করলাম এই ৯টা বছর। ইট ওয়াজ রিয়েলি হার্ড ফর আস। আর স্বৈর শাসক শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের নেতৃত্বে ওই বছরের ২৫ নভেম্বর চ্যানেলটি দখল নেয় মাফিয়া এস আলম গ্রুপ। ২১শে টিভিটাকে আসলে যে জায়গায় ছিল আমি রেখে গিয়েছিলাম সেটাকে আরও নিম্ন পর্যায়ে একটা দালাল টিভিতে পরিণত করেছিল। ২১ যেভাবে এসেছিল সেটার মানটা ধরে রাখতে পারেনি, কিন্তু আব্দুস সালাম সাহেবের যে স্বপ্ন ছিল ২১শে টিভিকে নিয়ে, সেটা তারা কিন্তু সম্পূর্ণ বিচূর্ণ করে দিতে চেয়েছিল। ২৪শে জুলাই গণঅভ্যুত্থানে দখলমুক্ত হয়ে ২১শে টেলিভিশন আবার ফিরে আসে স্বমহিমায়। গণতন্ত্রের পূর্ণতার জন্য এখন প্রধান লক্ষ্য গণমাধ্যমের স্বাধীনতা। যে সরকারি আসুক বা আগামীতে আসবে, তারা যেন গণমাধ্যমের স্বাধীনতাটা নিশ্চিত করে। কারণ একমাত্র তাহলেই আমাদের দেশে গণতন্ত্র থাকবে। কারণ মিডিয়া বা গণমাধ্যম হচ্ছে ফোর্থ পিলার, চতুর্থ স্তম্ভ। যদি এর স্বাধীনতা রক্ষা করা যায় তাহলে স্বৈরাচার এই দেশে আর জন্ম হবে না। লাস্ট ১ বছর ধরে খুবই ফ্রিডম অনুযায়ী কাজ করছি, যেটা গণমাধ্যম ডিজার্ভ করে আসলে। তো আমার যেটা চাওয়া, নেক্সটে যারা ইলেক্টেড গভর্নমেন্ট আসবেন, তো তারা যাতে আমাদেরকে এভাবেই সহযোগিতা করে থাকেন, যাতে আমরা কাজ করতে পারি। কারণ মিডিয়া ইজ দ্য ফ্রিডম প্লেস, এখানে কথা বলতে দিতে হবে। দীর্ঘ ভাঙা গড়ার পথ চলায় স্থির হয়ে আবারও মানুষের বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে নিয়ে যাবার স্বপ্ন ২১-এর কর্ণধার আব্দুস সালাম ও তার সহযোদ্ধা তাসনুভা মাহবুব সালামের। মিডিয়া, টেলিভিশন যেটা বলি, জনগণ কিন্তু সেটা বিলিভ করে। সো এই বিলিভের জায়গাটা নষ্ট করা যাবে না। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।